ঘুষের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে। প্রিয় বরিশালবাসী, আপনারা দেখছিলেন আবিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। জনগণের কাছে, জনগণের প্রতি, এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুর দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। প্রিয় বরিশালবাসী, 1 জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয়। আমরা যখন বলি, আমরা যখন আগে ভোট চোর বলতাম, তখন একটা দল মাইন্ড করত। এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমরা শুনতে পাই অনেকেই বলে, থাকতে যদি চাও জিন্দা, দিতে হবে চান্দা। প্রিয় বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ, আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো, আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন, আপনারা জনগণকে ছিলেন না। এখনো গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চায় না। আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন, যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্মগন্ত স্বরূপ। আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, আপনাদের দীর্ঘ 1.5 দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই, যখনই কোনো ব্যক্তিকে, যখনই কোনো দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফেসিবাদ হবে নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয়, রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি। মনে রাখতে হবে, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে, তারা আপনার সেবা হওয়ার জন্য আসে, তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না। যারা আপনার সেবা করবে, তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায়, তারা আরেকটি ফেসিবাদের দিকে দিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি, নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার, যিনি অতীত বিচারক ছিলেন, উনি আমাদের মিটিংয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। দালাল দালাল। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, ক্যান্টনমেন্ট থেকে বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, অনেক রাজনৈতিক দল বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন, নির্বাচন কমিশন বলছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। আমরা রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করতে চাই, বিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে যখন নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল, তখন ইনক্লুসিভ নির্বাচনে বয়ান কোথায় ছিল? আমরা বিদেশকে প্রশ্ন করতে চাই,
লীগকে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল, তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল? নির্বাচন কমিশন ভুলে যাবেন না, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন। আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে মিল করে থাকেন, হাসিনাকে যে পথে আপনারাও যাবেন সে পথে। আমরা দেখছি নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা, নৌকাকে তারা আবার প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি ভারতের থেকে নিয়ন্ত্রিত? এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল কি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয়? অনীতি বিলম্বে এই সিম্বল অফ ফ্যাসিজম নৌকাকে তালিকাভুক্ত থেকে বাদ দিতে হবে। আমরা নির্বাচন কমিশনের আরো দ্বিচারিতা দেখছি। আইনগত কোন জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। প্রিয় বরিশালবাসী, নির্বাচন কমিশনের আরো ত্রুটি রয়েছে। আমরা বলেছিলাম যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ষড়যন্ত্রের কারণে নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায়, সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে দিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি চান আপনাদের প্রতিনিধি, আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে? আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ইউরোপে, তিনি থাকবেন আমেরিকায়, তিনি থাকবেন লন্ডনে? আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে, এই নির্বাচন অংশগ্রহণ করাতে আবার চাচ্ছেন সশরীরে না এসে অনলাইনে যেন নির্বাচনী হলফনামা দেওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।